সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদ মিছিল থেকে মুর্শিদাবাদের শামশেরগঞ্জে যে অশান্তি ছড়ায় তার জেরে জানে শেষ হয়ে যান জাফরাবাদের একই পরিবারের বাবা এবং ছেলে। সেই গোবিন্দ দাস ও চন্দন দাসের পরিবারের সদস্যদের সল্টলেকে আশ্রয় দিয়েছে বিজেপি। বিধাননগর পুলিশ রবিবার ৪ মে সকালে সল্টলেকের ওই বাড়িতে যায়। পুলিশের দাবি, পরিবারের লোকেরা নাকি পুলিশের কাছে অভিযোগ করেছেন তাদেরকে কিডন্যাপ করে আনা হয়েছে। সেই অভিযোগ পেয়ে সল্টলেকের বিধাননগর পুলিশের সঙ্গে ছিলেন মুর্শিদাবাদে এই মামলার তদন্তকারী অফিসাররাও। বিজেপি নেতা সজল ঘোষের দাবি, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নির্দেশে তারা ওই পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন। বিজি 56 বাড়ি থেকে সজল ঘোষ এবং বিজেপির কার্যকর্তারা ওই পরিবারকে সল্টলেকের অন্য ঠিকানায় বিবি 164 এই বাড়িতে নিয়ে আসে। বিজেপি সূত্রে খবর, বিবি 164 বাড়িটি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর, কিন্তু বর্তমানে সেখানে শুধু তার নিরাপত্তা রক্ষীরাই থাকেন। আপাতত হরগোবিন্দ দাসের পরিবারের লোকেরা সল্টলেকের এই বাড়িতেই রয়েছে। কি বলছেন সজল ঘোষ, শুনুন। বললে সেটা কম বলা হয়, এর থেকে ভালো ভাষা, মার্জিত ভাষা যেটা ক্যামেরার সামনে বলা যায়, এরকম ভাষা আমার জানা নেই। এদের পরিবারের যেদিন সেদিন এরা কেউ পৌঁছতে পারেনি। এই পুলিশ মুর্শিদাবাদ থেকে পুলিশ এসছে এদেরকে নিয়ে যাওয়ার জন্য। মমতা ব্যানার্জি কালকে সবাই আসবেন, ওদের ওখানে ধুলিয়ানে যাবেন, তখন ওই ধুলিয়ানে এদেরকে প্রডিউস করা হবে, হাত জোর করে দাঁড় করিয়ে রাখা হবে, পেছনে বন্দুক দেখিয়ে। সেই জন্য পুলিশ এসছে। বাড়ির দরজা ভাঙলো, যে বাড়ির দরজা ভাঙলো সেই বাড়ির একজন বাসিন্দা, মানে যার আশ্রয় এরা এসে উঠেছিল, সেই ব্যক্তি একজন ক্যান্সার আসামি, এই মাফ করবেন, একজন ক্যান্সার রোগী। তো সেই অবস্থায় পুলিশ এদেরকে আসামির মতন ধরতে এসছে। লাস্টে এদেরকে না পেয়ে এখন ওর বাড়ির 4 জন বা 5 জনকে ধরে নিয়ে গেছে বলে আমার শোনা। আইনি পথের দিকে যাবে? হ্যাঁ, নিশ্চয়ই যাবে। আমাদের তরুণ জ্যোতি আছেন, কৌস্তব বাগচি আছেন, এরা সব আলোচনা করছে। আইনে তো যাবেই। দরজা ভেঙে নিয়ে এসছে, এদেরকে হ্যারাস করছে, কিডন্যাপ হয়ে গেছে বলছে। ওদেরকে সম্পূর্ণ সুরক্ষা দেওয়া হচ্ছে। এটা এই বাড়িটা বিরোধী দলনেতার, তাকে যখন এখানে নিয়ে এসছে এটা বিরোধী দলনেতার কাস্টডিতে আছে। এবার পারলে পুলিশ এসে নিয়ে যাক। মুর্শিদাবাদ নিয়ে রাজ্যপালের রিপোর্ট স্বরাষ্ট্র মন্ত্রকে রিপোর্ট পাঠিয়েছেন রাজ্যপাল। তিনি দাবি করছেন কেন্দ্রের হস্তক্ষেপের পাশাপাশি মালদহ এবং মুর্শিদাবাদে বিএসএফ ক্যাম্প। শুধু মালদা এবং মুর্শিদাবাদ বলে লাভ নেই। মালদা মুর্শিদাবাদ দুটো ঘটনা 2 মাসে ঘটেছে বলে আপনারা এই 2 মাসের কথা বলছেন। পুরো পশ্চিমবঙ্গটা মালদা মুর্শিদাবাদ হবার অপেক্ষায় আছে। পুরো পশ্চিমবঙ্গটা মালদা মুর্শিদাবাদ হবার অপেক্ষায় আছে। আমি রাজ্যপালের কাছে প্রশ্ন করি, তিনি কি আবার কলকাতাটা মুর্শিদাবাদ হলে আর একটা গ্রেট ক্যালকাটা কিলিং হলে তারপর তিনি কি বলবেন যে কলকাতাতেও হস্তক্ষেপ, কেন্দ্রীয় হস্তক্ষেপ দরকার? পুরো রাজ্যটারই অবস্থা একই। আর বিএসএফ ক্যাম্প বা সিআরপিএফ আউটপোস্ট নিয়ে কি বলবেন? এই পুলিশ এরাও তো বলছে যে চন্দন দাস, হরগোবিন্দ দাসের বাড়ির লোক আজকে এখানে রয়েছেন, তারাও বলছেন যে আমরা বিএসএফ এর ওপর ভরসা রাখতে চাই, আমরা পুলিশের ওপর আমাদের কোনো ভরসা নেই। এই পুলিশ 4 ঘন্টা তুলতে আসেনি, বাঁচানো তো দূরের কথা। এই পুলিশ মুর্শিদাবাদ থেকে 7 সকালে চলে এসছে এদেরকে ধরে নিয়ে যাবে। মুখ্যমন্ত্রী যাচ্ছেন, মুর্শিদাবাদ যাচ্ছেন, ন্যাকামি করতে তো যাচ্ছেন, ন্যাকামি করতে যাচ্ছেন। মুর্শিদাবাদে উনি ন্যাকামি করবেন, উনি ভাষণ দেবেন, এদের হাতে কিছু খাম গুঁজে দিত। এখন মুখ্যমন্ত্রী দিলে পরে তো অনেকে খাম অস্বীকার করতে পারবে না। তাই এরা চায় না সেটা। এই নিয়ে আমার কলিগ অরিন্দম ভট্টাচার্যের একটু রিপোর্ট দেখাবো আপনাদের। মুর্শিদাবাদ কাণ্ডে মৃত হরগোবিন্দ দাস এবং তার ছেলে চন্দন দাস, তাদের পরিবার সেদিনের সেই ঘটনার পর থেকেই কিন্তু সল্টলেকে এক বিজেপি কর্মীর বাড়িতে আশ্রয় নিয়েছিল এবং সেখানেই তারা তারপর থেকে ছিল। আর এদিন সকালবেলা, অর্থাৎ রোববার সকালবেলায় সেখানেই পৌঁছয় মুর্শিদাবাদ পুলিশ, সঙ্গে বিধাননগর পুলিশ। পুলিশ সূত্রে খবর, মুর্শিদাবাদ পুলিশের কাছে একটি কমপ্লেন রুজু হয়েছে, যেখানে বলা হয়েছিল যে এই হরগোবিন্দ দাস পরিবার তারা কিডন্যাপ হয়েছে। এবং সেই রকম একটি কমপ্লেন পাওয়ার পরেই কিন্তু মুর্শিদাবাদ পুলিশ বিধাননগর পুলিশের সাথে যোগাযোগ করে এবং তারা বিধাননগর এসে পৌঁছয়।
বিধাননগর পূর্ব থানা পুলিশদের সঙ্গে নিয়ে তারা সেই বাড়ি অর্থাৎ বিজি ব্লকের সেই বাড়িতে পৌঁছে যায়, যেখানে হরগোবিন্দ দাসের পরিবারের অন্যান্য মহিলারা এবং অন্যান্য সকলেই প্রায় ছিল। এরপর সেখানে যখন পুলিশ পৌঁছে তাদেরকে সেখানে জিজ্ঞাসাবাদ করতে থাকে এবং এই খবর পৌঁছে যাওয়ার সঙ্গে সঙ্গেই সেখানে পৌঁছে যায় বিজেপির সমস্ত নেতৃত্ব, বিজেপির কৌস্তব বাগচি, শঙ্কুদেব পান্ডা সহ বিজেপির একাধিক নেতৃত্ব সেখানে পৌঁছে যায়। বিজেপি সূত্রের খবর যে শুভেন্দু অধিকারীর নির্দেশেই কিন্তু সেখানে পৌঁছে গেছিল বিজেপির নেতৃত্বরা এবং পুলিশের সঙ্গে তাদের রীতিমতো বচসা হয়। পুলিশের কাছে তারা সেই যে কমপ্লেন করা হয়েছে সেই কমপ্লেনের কপি দেখতে চায়, বা পুলিশের কাছে এই এদেরকে যেখানে এসেছিল তাদেরকে যে নিয়ে যাওয়ার জন্য পুলিশ এসেছিল সেই নিয়ে যাওয়ার যে অনুমতিপত্র সেই অনুমতিপত্র দেখতে চায় এবং এরপরেই সেখানে কিন্তু উত্তেজনা বাড়তে থাকে এবং পুলিশের সঙ্গে রীতিমতো তারা বচসায় জড়িয়ে পড়ে বিজেপি কর্মীরা এবং পুলিশকে বাধা দেয় যাতে পুলিশ কোনোভাবেই তাদেরকে সেখান থেকে নিয়ে যেতে না পারে, অর্থাৎ হরগোবিন্দ দাসের পরিবারকে সেখান থেকে তারা যাতে নিয়ে যেতে না পারে। এরপরই কিন্তু বিজেপির সেখানে উপস্থিত কর্মীরা তারা কিন্তু এই হরগোবিন্দ দাসের পরিবারকে সেখান থেকে নিয়ে চলে আসে বিবি ব্লকের একটি বাড়িতে। বিজেপি সূত্রে খবর যে বাড়িটি বিজেপি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরই, সেখানে তারা নিয়ে আসে এবং সেখানেই কিন্তু আপাতত রাখা রয়েছে তাদেরকে। এবং বিজেপি সূত্রে যেটা জানা যাচ্ছে বা কৌস্তব বাগচি যেটা দাবি করছেন যে সোমবার দিন কিন্তু এই পরিবার কলকাতা হাইকোর্টে মুভ করবে এবং তারা তাদের জবানবন্দি দেবে, তারা তাদের সমস্ত বক্তব্য সেখানে জানাবে এবং কৌস্তব বাগচি এটাও জানাচ্ছেন যে তারা কিন্তু অর্থাৎ এই পরিবারের লোকজন কিন্তু কোনোভাবেই মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করতে রাজি নয়। ইতিমধ্যেই আমরা জানি মমতা ব্যানার্জির মুর্শিদাবাদ সফর রয়েছে, ফলে এই ঘটনা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবং এদিন সকালবেলা যে দৃশ্য দেখা গেল যে সল্টলেকের যে বাড়ি, বিজেপি কর্মীর যে বাড়িতে এই পরিবার ছিল বেশ কিছুদিন ধরেই কিন্তু এই পরিবার সেখানেই ছিল, সেখানেই পৌঁছে গেছিল মুর্শিদাবাদ পুলিশ বিধাননগর পুলিশকে সঙ্গে নিয়ে এবং সেখান থেকে এই পরিবারকে তারা নিয়ে যেতে চায়। কিন্তু পরিবারকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বিজেপির কর্মীরা তাকে পুলিশদের বাধা দেয় এবং পুলিশের সঙ্গে রীতিমতো বচসা, উত্তপ্ত পরিস্থিতি এবং তারপরেই সেই পরিবারকে নিয়ে এসে রাখা হয় বিবি ব্লকের একটি বাড়ি, যেটি শুভেন্দু অধিকারী অর্থাৎ বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাড়ি বলে বিজেপি সূত্রে জানা যাচ্ছে। সেখানে কিন্তু নিয়ে এসে রাখা হয়েছে এবং এখন কিন্তু সেখানেই তাদেরকে রাখা রয়েছে এবং সেখানেই তাদের সঙ্গে বিজেপির যে অন্যান্য যারা নেতৃত্ব রয়েছেন তারা সেখানে তাদের সঙ্গে কথা বলছে, তাদের সঙ্গে তাদের কি বক্তব্য সেটা তারা জানছে বা সেটা তারা শুনছে। এবং যেটা আমরা বিজেপি সূত্রে জানতে পারছি বা কৌস্তব বাগচি যেটা আমাদেরকে জানাচ্ছেন যে সোমবার দিন তারা কিন্তু হাইকোর্টে মুভ করবে, অর্থাৎ এই পরিবার হাইকোর্টে মুভ করবে এবং তারা তাদের জবানবন্দি সেখানে জানাবে যে কি ঘটনা বা তাদের কি দাবি বা তারা আদৌ পুলিশের উপর ভরসা রাখতে পারছে কি পারছে না, এরকম একাধিক বিষয় তারা কোর্টের সামনে তুলে ধরবে এবং তাদের পক্ষ থেকে অর্থাৎ বিজেপির পক্ষ থেকে একটি লিখিত কমপ্লেনও করা হবে, এরকমটা কিন্তু আমরা বিজেপি সূত্রে জানতে পারছি। এবং তাদের বক্তব্য সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলা। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।